নোট বাতিল ইস্যু নিয়ে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস, রাজধানী দিল্লি হোক কিংবা এই শহর কলকাতা। আপনাদের জানিয়ে দিয়েছি যন্তর মন্তরে একটু পরে তৃণমূলের সভা রয়েছে, ধর্ণা সমাবেশ রয়েছে, যেখানে স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি উপস্থিত থাকবেন। এছাড়াও কলকাতাতেও কিন্তু তাদের কর্মসূচি রয়েছে। আজ শহরে মিছিল করবে তৃণমূল। শুধুমাত্র কলকাতা নয়, কর্মী সমর্থকরা আসবেন আশপাশের জেলা থেকেও। শিয়ালদা, হাওড়া, শ্যামবাজার থেকে মিছিল করে সমর্থকরা যাবেন কলেজ স্ট্রিট। সেখান থেকেই দুপুর 2টো নাগাদ শুরু হয়ে যাবে মূল মিছিল। নির্মল চন্দ্র স্ট্রিট থেকে হিন্দি সিনেমার সামনে দিয়ে গণেশচন্দ্র অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে মিছিল যাবে ধর্মতলায়। অন্যদিকে যন্তর মন্তরে একটু পরে ধর্ণা সমাবেশ তৃণমূল কংগ্রেসের। যন্তর মন্তর থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত, তার সঙ্গে কথা বলবো। কমলিকা, একদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় তোড়জোড়, অন্যদিকে রাজধানী দিল্লি। অন্যান্য শহরের ঘোষণা তো আগেই মুখ্যমন্ত্রী করেছিলেন। নোট ইস্যুকে জাতীয় রাজনীতিতে সর্বতভাবে কাজে লাগাচ্ছেন মমতা ব্যানার্জি। একেবারেই তৃণমূল কংগ্রেস জাতীয় দলের স্বীকৃতি পাওয়ার পর এবং 2016-র নির্বাচনের ফলাফলের সঙ্গে সঙ্গে কিন্তু জাতীয় রাজনীতির ম্যাপে তৃণমূল কংগ্রেস যে একটা খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার, সেটার দেখানোর প্রয়োজনীয়তা ভীষণভাবে রয়েছে। এবং ডিমনিটাইজেশনের এই ইস্যু নিয়ে আমরা এই 2 সপ্তাহের মধ্যে দুবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসেছে। পিউ, তোমার প্রশ্নের আমি উত্তর দেবো। একবার যন্তর মন্তরের এই জায়গাটা আমি দেখিয়ে নিতে চাইবো, যেখানে ধর্ণা শুরু হয়েছে। বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে ধর্ণায়, এবং ধর্ণা মঞ্চে কিন্তু একটা সর্বভারতীয় একটা চেহারা, সেই সর্বভারতীয় চেহারা কিন্তু দেওয়ার চেষ্টা করা হয়েছে। কারণ তৃণমূলের যিনি অরুণাচল প্রদেশের সাংসদ ছিলেন, তিনি এসেছেন পাঞ্জাব থেকে লোকজনেরা, এবং একটা টোটাল একটা ন্যাশনাল ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং যদি আমরা ধর্ণা জায়গাটাকে আরেকটু এদিক থেকে দেখানো যেতে পারে, তাহলেও করবো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল স্পোক্সপারসন মহুয়া মৈত্র। মহুয়া, এটা কি অবভিয়াসলি ডিমনিটাইজেশনটাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের গুরুত্ব বাড়ানোর চেষ্টা? দেখুন, আমরা জাতীয় পার্টি, এটা কোনো গুরুত্ব পালানোর চেষ্টা নয়, এটা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর যেটা আমাদের সবসময় চেষ্টা রয়ে থেকেছে, সেটারই একটা এক্সটেনশন। তাই এটা কোনো আমাদেরকে বড় করার বা ছোট করার নয়। আমাদের বাংলার 9 কোটি মানুষের জন্য আমরা এটা করছি, এবং ভারতবর্ষের যে মানুষ আছে যাদের এই যে সিদ্ধান্ত যেটা নিয়েছে কেন্দ্র সরকার বিনা আলোচনায়, আর এটা মোটেই দেশের পক্ষে ভালো নয়। তাই আজকে দাঁড়িয়ে এইখানে আমরা এটার বিরোধিতা করছি। আর আমরা সবাইকে বলেছি যে যাদের এইটার সাথে এটার বিরুদ্ধে যাদের মানসিকতা, তারা যাতে আসে। মমতাদি নিজে আসছেন। তাই এটা আমাদের যে দেশের মানুষের উপর এত কষ্ট চাপিয়ে দেওয়া হয়েছে বিনা কারণে, সেইখানে কালো টাকা যেটা আছে, যাদের কালো ধন, সেটা সেরকমই থাকছে। আজকে সংসদেও ধর্ণা হলো, সব বিরোধীরা একসঙ্গে ছিল, সেখানে তারা জেপিসির দাবি তুলছে। তোমরা জেপিসির দাবি তুলছো? দেখুন, সব দলের কিন্তু এক মতে যে বিরোধিতা করবে সেটা তো নয়, সবাই আলাদা আলাদা রাজনৈতিক দল। জেপিসি যারা চাইছেন তারা ভালো, তারা চাইতে পারেন, কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস মনে করি যে জেপিসি আগে অনেক হয়েছে। 7টা জেপিসি হয়েছে, যেটার কোনো ফল হয়নি। হর্ষদ মেহতা স্ক্যাম নিয়ে এসে আমাদের 25 বছর আগের জেপিসি এখনো চলছে। তাই আমরা মনে করি এখন এটাতে আমাদের দাবি জেপিসি নয়, কিন্তু অন্য রাজনৈতিক পার্টি জেপিসি চাইতে পারে। কমলিকা, এখানেই কোথাও কি বিরোধী রাজনীতি সুর কাটবে না? এখানে কি কোথাও বিরোধী রাজনীতির ভাগ হচ্ছে না জেপিসি চাওয়া না চাওয়া নিয়ে? একেবারে নয়। প্রত্যেকটা দেখুন, আমাদের দেশ 125 কোটি মানুষ বাস করে, সেখানে সব বিরোধী রাজ। আর 65% ভোট কিন্তু বিরোধীরা পেয়েছে। 35% ভোট নিয়ে আজকে বিজেপি সরকার এসছে কেন্দ্রে। সেইখানে দাঁড়িয়ে এই 65% মানুষের যে প্রতিনিধিত্ব দিচ্ছে এতগুলি রাজনৈতিক দল, তারা সবাই একমত তো কোনোদিনই হতে পারে না। সেইখানে আমাদের লক্ষ্যটা একই, বিরোধিতা করার। সেখানে কেউ জিপিসি চাইছে, কেউ জিপিসি চাইছে না, এটা নিয়ে কোনো বড় ইস্যু নয়। অরবিন্দ কেজরিওয়াল সভা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন। আজকে এই যে ধর্ণাটা হবে, সভা নয় এটা ধর্ণা, এই ধর্ণায় কি অন্যান্য রাজনৈতিক দল আসবে? দেখুন, এটি তৃণমূল কংগ্রেসের সভা করছে, এটা মমতাদি নিজে এসে ধর্ণা করতে। আমরা ডাক দিয়েছি যে শুধু রাজনৈতিক দল না, আমরা বলেছি আম জনতা সেই আসতে পারে। তাই এটা আমাদের নিজস্ব, এটা আগে থেকে নেমে ধর্ণা দেওয়া, আগে থেকে নেমে রাষ্ট্রপতির কাছে যাওয়া, কোথাও কি একটা ট্রেন্ড সেট করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, মমতাদি কোনো ট্রেন্ড সেট করতে চান না, এই শব্দটাই ভুল। মমতাদি একটা কনভিকশন পলিটিশিয়ান। তিনি নিজে যেটা মনে করেন, যেটা মানুষের পাশে দাঁড়ানো, তিনি একলাই চলেন। তো তিনি সবসময় এক পথ দেখিয়েছেন, এবারও পথ দেখাচ্ছেন। রাষ্ট্রীয় রাজনীতিতে অবশ্যই
অর্থাৎ রাষ্ট্রীয় ম্যাপে, রাষ্ট্রীয় রাজনীতিতে যে তৃণমূল কংগ্রেস একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, তৃণমূল কংগ্রেস যে এগিয়ে এসে অন্যদের পথ দেখাচ্ছে, সেই ট্রেন্ডটা সেট করার অবশ্যই প্রজেকশন রয়েছে এবং এখানে যথেষ্ট ভিড় রয়েছে। বেশ কিছু যেটা বারবার দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ধর্না, যেটা সর্বভারতীয় চেহারা দেওয়া করা হয়েছে। কিছু লোক এসছে, যেহেতু এটা ধর্না সেহেতু আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন এবং আমরা যেটা জানতে পারছি যে বিকেল 6টা অবধি কিন্তু এই ধর্না চলবে। কমলিকা, ধন্যবাদ। আবার ফিরবো আমরা তোমার কাছে।